আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশা লাইফ স্টাইলে আমি আবারও হাজির হয়ে গেলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খাসির মাংস রান্নার রেসিপি নিয়ে। বন্ধুরা, ঘরে থাকা উপকরণ হলেও এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের আর খুব লোভনীয় একটা রেসিপি, তাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসটাকে একটা বড় ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এই কারণেই যে জলটা তলা দিয়ে বেরিয়ে যাবে, জলটা ধরে থাকবে না। তো এভাবে খুব সুন্দর করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বড় সাইজের প্রায় 3 থেকে 4টের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, আর কুচানো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না লালচে কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কুচানো পেঁয়াজের মধ্য থেকে। এবারে আমি অ্যাড করে দেব রসুন বাটা, আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি এখানে প্রায় 2টোর মতো রসুন বাটা দিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। 1 টুকরো আদা আর 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা কুচি পেস্ট করে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এতে করে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো এরপরে আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়েও আমি আবারও 2 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখনই আমি গুঁড়ো মশলা অ্যাড করছি না, আমি প্রায় 2 মিনিট ঠিক এইভাবেই কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা। তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। এবারে সমস্ত কিছুকে দিয়েও আমি খুব সুন্দর করে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়াটা একটু কমই দিতে হবে, এর কারণ কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছিলাম। এইভাবে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর খাসির মাংস অত ঝাল ঝাল রাখবো না, খাসির মাংস ঝাল হলে খেতে ভালো লাগে না। তো সব কিছু অল্প করে দিয়েই আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঢাকনা চাপা দিয়েও প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবারে 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে মাংসের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়ে দেব 2টো টমেটো বাটা। মানে টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন পেস্ট করে। তো টমেটো কুচিটাকে দিয়েও খুব সুন্দর করে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবারে আমি 2 মিনিট এভাবে হালকা হাতে নাড়িয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কষানোটাও পারফেক্ট হবে। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে, আর মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। প্রায় আমি 15 মিনিটের মতো এভাবে কষিয়ে নিলাম মিডিয়াম আঁচে রেখেই। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে।
এবারে আমি অ্যাড করে দেব জল। আর এখানে জলটা অবশ্যই গরম জল দিতে হবে। পরিমাণ মতো জলটাকে দিয়ে হাতার সাহায্যে নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। বন্ধুরা, এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে রান্নাটা করছি, খাসির মাংস রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো 10 মিনিট পরে আমি আবারও অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দরভাবে কমে এসেছে আর দেখতে লোভনীয় লাগছে। এটা যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আজকের মতো রেসিপি এখানে শেষ। আল্লাহ।